আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। খুব সুন্দর একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। মোট 10টি সংখ্যার গড় ও পরিমিত ব্যবধান পাওয়া গেল 20 এবং 3, 20 এবং 3, 10টা সংখ্যার মোট 100টি সংখ্যার গড় ও পরিমিত ব্যবধান পাওয়া গেল 20 এবং 3। গণনা শেষে দেখা গেল যে তাদের মধ্যে 3টি মান ত্রুটিপূর্ণভাবে হিসেবে গণনায় অন্তর্ভুক্ত হয়েছে, অর্থাৎ 3টা মান ত্রুটিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়ে গেছে। হওয়ার কথা ছিল 97টা, ভুলে 3টা চলে আসছে। তো 3টা চলে আসছে, 97 সাথে যেহেতু ভুলে 3টা চলে আসছে, তাহলে এখন কিন্তু সংখ্যা আমার 100টা হয়ে গেছে। যদি 100টা হয়েছে তবে 100টা ভুল, কিন্তু হওয়ার কথা ছিল 97, বলে হয়ে গেছে 100। এই মানগুলো বাদ দিতে, হ্যাঁ এখন তোমাকে বলছে 97টা ছিল, তুমি যে ভুলে 3টা আনছো, আইনা অঙ্কটা করছো, করার পরে গড় আর পরিমিত ব্যবধান পাইছো এত। এখন তুমি এক কাজ করো, যে 3টা মান ভুল আনছো, এই 3টা ভুলে বাদ দাও। ভুলে যে 3টা আনছো, এই 3টা বাদ দাও। বাদ দিয়ে সঠিক গড় আর পরিমিত ব্যবধান বের করো। এই হচ্ছে আমার অঙ্ক। সমাধান দেওয়া আছে মোট সংখ্যা n সমান 100 দেওয়া আছে। হ্যাঁ, গড় ও পরিমিত ব্যবধান পাওয়া গেল 20 আর 3। যেহেতু সংখ্যা থাকার কথা ছিল 97টা, বলে 100 সংখ্যা হিসাব করে যেহেতু গড়া পরিমিত ব্যবধান বের করছে, এগুলো তো অবশ্যই এগুলো ভুল বের করছে। তাহলে আমি লিখবো যে ভুল গড় x বার সমান হচ্ছে 20 ভুল পরিমিত ব্যবধান। সিগমা 3। ওকে, এনটা যে দেওয়া আছে, এনটাও এখানে ভুল আছে। তুমি ইচ্ছে করলে এখানে ভুল লিখতে পারো। ভুলটা লিখিয়ে ফেলি, যে দেওয়া আছে ভুল ভুল এন এর মান 100, ভুল এন সমান 100। কারণ হচ্ছে ত্রুটিপূর্ণভাবে এই 3টা চলে আসছে, এবং তোমাকে মান বাদ দিতে বলছে। তাহলে এন এর মানটা অবশ্যই ভুল আসছে, কারণ এন এর মান হওয়ার কথা ছিল 97টা, ভুলে 100টা চলে আসছে। ব্যাস, এইবার আমরা সঠিক গড় আর সঠিক পরিমিত ব্যবধান বের করব। কিভাবে বের করব? তুমি জানো গড়ের সূত্র হচ্ছে x বার সমান সামেশন x বাই n। তাহলে আমাদের ভুল কি কি হতে পারে? আমাদের ভুল হতে পারে সামেশন x, ভুল হতে পারে n, অথবা দুইটি ভুল হতে পারে। এখন আমরা যদি দুইটা ভুল হয় দুইটাই সঠিক করব, একটা ভুল হলে একটা সঠিক করব, এরপরে আবার সূত্রে মান প্রয়োগ করব। এখন ভুল কোনটা হয়েছে বুঝবে কিভাবে? অঙ্ক করার মাধ্যমে। যে তথ্য দিচ্ছি এই তথ্য দিয়ে আমরা অঙ্ক করবো, এরপরে বুঝতে পারবো। আর হচ্ছে সিগমা পরিমিত ব্যবধানের জন্য সূত্র হচ্ছে সামেশন x স্কয়ার বাই n মাইনাস সামেশন x বাই n তার উপরে ফুল স্কয়ার। এখানেও ভুল হতে পারে n ভুল হতে পারে সামেশন x, ভুল হতে পারে x স্কয়ার। আমরা দেখব কি ভুল হতে পারে। ওকে, তাহলে আমরা অঙ্কটা করি। আগে লিখে নিই যে সঠিক গড় নির্ণয়। সঠিক গড় নির্ণয় বলছে যে ত্রুটিপূর্ণভাবে অন্তর্ভুক্ত হয়েছে, তার মানে ত্রুটিপূর্ণভাবে যে মান অন্তর্ভুক্ত হয়েছে সেগুলো যদি বাদ দিয়ে দেই, তাহলে আমি সঠিকটা পেয়ে যাবো। সঠিক গড় নির্ণয় লিখবো যে আমরা জানি গড় x বার সামেশন x বাই n। এটা হচ্ছে আমরা জানি গড় x বার সমান হচ্ছে সামেশন x বাই n। তাহলে প্রথমে যেটা বসাবো, গড়ের মানটা বসাবো, তবে গড়ের কোন মানটা? ভুল মানটা। এই ধরনের অঙ্ক প্রথমে ভুল মান বসা করতে হয়, এরপর সঠিকটা বসে সঠিক মান বের করতে হয়। প্রথমে ভুল মান, তাহলে গড়ের যে মানটা দেওয়া আছে 20, এটা কিন্তু ভুল। আর সামেশন এক্স যেটা, এটা তো নাই। আর এন এর মান ভুল এন যেটা, ওইটাই ভুল এন কত? ভুল এন হচ্ছে 100। ঠিক আছে, আমরা জানি গড় x বার সমান সামেশন x বাই n। আমি কি করব? ভুলটা বসাই দেব। এখন ভুল x বার কত? 20, আর সামেশন x, আর
ভুল n কত 100, ব্যাস। কি করলাম, যেহেতু গড়ের ভুল মান বসাইছি, তাহলে আমি এখন একটা মান পাবো এই তথ্য থেকে সামেশন এক্স এর ভুল মানটাই পাবো। তাহলে সামেশন এক্স সমান হচ্ছে 100-র সাথে গুণ করে দিবা 820, তাহলে অতএব ভুল সামেশন এক্স হচ্ছে 2000। ভুল সামেশন এক্স কত 2000। আমরা জানি গড় এক্স বসে হচ্ছে সামেশন এক্স বাই এন, তাহলে এক্স বারের মান হচ্ছে 20 সমান সামেশন এক্স বাই এন। তাহলে সামেশন এক্স, এই যে সামেশন এক্স আর গুণ করবো, তাহলে সামেশন এক্স মানে 100 আর 20 যদি গুণ করি তাহলে হয় 2000। তাহলে ভুল সামেশন এক্স হচ্ছে 2000। তো ভুল সামেশন এক্স 2000 এবং সঠিক সামেশন এক্স বের করবো। কিভাবে ভুল হয়েছে আমি একটু দেখাই দিই। এক্স এর মান এখানে টোটাল ধরো 5, 6, হ্যাঁ 9, এরকম ভাবে টোটাল মান আছে 100টা মান আছে, হ্যাঁ 20, এরকম 100টা মান আছে 10। তো 100 মান যখন যোগ করবা তখন তুমি সামেশন এক্স পাবা। এই 100 মান যোগ করলে সামেশন এক্স পাবা, ঠিক আছে। এর মধ্যে ঘটনা কি করছে, ঘটনা করছে হচ্ছে টোটাল সংখ্যা হওয়ার কথা ছিল 97টা, টোটাল সংখ্যা হওয়ার কথা ছিল 97টা, সংখ্যা হওয়ার কথা ছিল 97টা, ভুলে তোমার 21 আর 18 এই 97টার ভিতরে ঢুকে গেছে। তো এই 97টার ভিতরে যখন ঢুকে গেছে 21, 18, তখন কিন্তু সংখ্যা এখন 100 হয়ে গেছে। আর সামেশন এক্স যখন বের করছো তখন কিন্তু 100টা সংখ্যার সামেশন এক্স বের করছো। তাহলে এই তিনটা ভুলে আসছে, সঠিক ছিল 97 সংখ্যা, এখন সংখ্যা হয়ে গেছে 100টা। তাহলে 100টা সংখ্যার যোগফল যে বের করছো সামেশন এক্স, এটাও ভুল হয়েছে। কারণ এই সামেশন এক্সটাকে যদি সঠিক করতে চাও তাহলে 100টা সংখ্যার যোগফল যা পাইছো তা থেকে তুমি এই তিনটা বাদ দিয়ে দিবা, তাহলে সঠিক সামেশন এক্সটা পাবা। আমি 100টা সংখ্যার সামেশন পাইছি 2000, এই 2000 থেকে আমি সঠিক সামেশন এক্স যদি বের করতে চাই তাহলে যে কাজটা করতে হবে, এই যে 2000, এই 2000 হচ্ছে 100 সংখ্যার সামেশন এক্স। এই 100 সংখ্যার সামেশন এক্স, এই 100 সংখ্যার সামেশন এক্স থেকে আমি এই তিনটা বাদ দিয়ে দিব। বাদ দিব 21, 18, বাদ দিব 21, 18, বাদ দিয়ে দিব। বাদ দিয়ে গেলে এখানে যা থাকে 60, মানে 1940। এই 1940 হচ্ছে সঠিক সামেশন এক্স, এই 1940 হচ্ছে সঠিক সামেশন এক্স। ওকে, আমরা এবার সঠিক গড়টা বের করে নিব। অতএব সঠিক গড় বের করতে আমাকে এখানে লিখতে হবে সঠিক সামেশন এক্স বাই সঠিক এন। এখানে কাজ করো, এক্ষেত্রে সঠিক এনটাও লাগবে, সঠিক এন সমান এখানে যে যোগ করছো টোটাল সামেশন এক্সটা ছিল 100টা সংখ্যা, ওই 100 সংখ্যার যোগফল ছিল 2000। এখন এই 100 সংখ্যা থেকে তুমি কয়টা সংখ্যা বাদ দিয়ে দিছো, 3টে সংখ্যা বাদ দিয়ে দিছো, তাহলে হবে 97। 100 সংখ্যা থেকে তুমি 3টা সংখ্যা বাদ দিয়ে দিছো, যখন আমি 3টা সংখ্যা বাদ দিয়ে দিচ্ছি তখন সংখ্যা রয়েছে আমার কত 97। তাহলে এবার সঠিক সামেশন এক্স বসাও। সঠিক সামেশন এক্স হচ্ছে 1940 আর সঠিক গড় এন হচ্ছে 97। ভাগ করলে মনে হয় আগের মানটি আসবে 1940 ভাগ হচ্ছে 97, তাহলে হচ্ছে 20। অতএব সঠিক গড় এক্স বার সমান 20, ব্যাস। এর হচ্ছে তোমার সঠিক গড়, এক্স বার সমান 20, ঠিক আছে। তাহলে সঠিক গড় আমি বের করতে পারছি কত 20। এইভাবে আমরা সঠিক পরিমিত ব্যবধানটা বের করে নিব। এখানে একটা বিষয় লিখে রাখি যে সঠিক সামেশন এক্সটা কত 1940, এটা অঙ্ক করতে আমার কাজে লাগবে 1940 সঠিক সামেশন এক্স যেটা। ওকে, এবার আমরা যেটা করব সঠিক পরিমিত ব্যবধানটা বের করব। মনোযোগ দিবা সবাই। সঠিক পরিমিত ব্যবধান নির্ণয়। সঠিক পরিমিত ব্যবধান নির্ণয়। তো আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা সমান রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার। অতএব
পরিমিত ব্যবধান যে মানটা দেওয়া আছে আমরা বের করবো কিন্তু সঠিকটা, আর যে মানটা দেওয়া আছে সেটা ভুলটা। ভুল কত দেওয়া আছে? 3 কিন্তু 97টার সংখ্যার, সরি 3 হচ্ছে 100টি সংখ্যার, কিন্তু সংখ্যা ছিল 97টা। আচ্ছা, তাহলে আমি ভুলটা বসাইলাম, ভুল বসে পরে সঠিকটা করবো। তাহলে সামেশন এক্স তো এখানে নাই, এন এর মান 100, ভুলটা বসাবো মাইনাস প্রথমে ভুলটা এরপরে সঠিকটা। তাহলে সামেশন এক্স আমি ভুলটা বসাবো, সামেশন এক্স ভুলটা হচ্ছে 2000 100 স্কোয়ার। দেখো বুঝছো কিনা? আমরা এই সকল অঙ্ক প্রথমে সঠিক ভুল গড় সূত্র দিয়ে আমি ভুল গড়টা করছি, এরপর সঠিক গড়। ঠিক একইভাবে ভুল পরিমিত ব্যবধান, এরপর সঠিক পরিমিত ব্যবধান। তো আমি মান বসাইছি ভুলগুলো, যেহেতু পরিমিত ব্যবধান ভুল বসাইছি, এখানে যার মান পাবো সেটাও ভুল। এখানে এন এর মান ভুলটা আমি জানি 100, আর এখানে 100। সামেশন এক্স ভুলটা আমার জানা আছে 2000, এখানে যা বসাবো সব ভুল বসাবো। ওকে, তো এই রুট যদি উঠাইতে চাই আমাকে বর্গ করতে হবে, বর্গ করলে এখানে হবে 9 সমান এই রুট উঠে যাবে, সামেশন এক্স স্কোয়ার নিচে হবে 100 মাইনাস, আচ্ছা এখানে হবে 20 উপর স্কোয়ার দিলে সেটা হচ্ছে 400। আচ্ছা, এবার তুমি 409 সাথে যদি যোগ করো, যেমন 9 যোগ 400 সমান হচ্ছে সামেশন এক্স স্কোয়ার নিচে হবে 100, তাহলে এখানে হবে 409, আর এখানে হচ্ছে সামেশন এক্স স্কোয়ার নিচে 100। এখন যদি তুমি আর গুণ করো তাহলে সামেশন এক্স স্কোয়ার সমান হবে 40,900। ঠিক আছে, 409 সাথে যদি তুমি 100 গুণ করো 40,900। অতএব ভুল, এটা ভুল, যেহেতু ভুল বান্ধব অঙ্কটা করছি, ভুল সামেশন এক্স স্কোয়ার 40,900, এটা হচ্ছে ভুল সামেশন এক্স স্কোয়ার। ভুল সামেশন এক্স স্কোয়ার পাইছি আমরা 40,900। এবার আমাদের সঠিক সামেশন এক্স স্কোয়ার দরকার। কিভাবে সঠিকটা বের করবো খেয়াল করো। তুমি কিন্তু এন এর মান 100 ধরছো, অর্থাৎ এখানে এক্স পরিমিত বের করতে গেলে এক্স স্কোয়ার দরকার। প্রত্যেকটাতে কিন্তু আমি স্কোয়ার দিচ্ছি, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 9 স্কোয়ার। এখানে টোটাল 97 সংখ্যা ছিল, ভুলে 3টা সংখ্যা ঢুকে গেছে, ঢুকে 100 সংখ্যা হয়ে গেছে। তাহলে আমি যেহেতু ভুলে এক্স এর সংখ্যা 100 হয়েছে, তাহলে এক্স স্কোয়ার অবশ্যই 100। তাহলে 21 উপরে স্কোয়ার দিছি, এটা ভুলে দিয়ে দিছি, 21 উপরে স্কোয়ার এটা ভুলে দিয়ে দিছি, 18 উপরে স্কোয়ার এটা ভুলে দিয়ে দিছি, মিলে এখানে সামেশন এক্স স্কোয়ার যেটা পাইছি সেটা হচ্ছে 100টা সংখ্যার যোগফল। কিন্তু আমার সঠিক সংখ্যা এখানে কয়টা? 97টা। তাহলে এই যে 3টা সংখ্যার স্কোয়ার, এই 3টা বাদ দিয়ে দিব, তাহলে আমি 97 সংখ্যার স্কোয়ার পাবো। তার মানে এই যে ভুল সামেশন এক্স স্কোয়ার থেকে আমি এই 3টা বাদ দিয়ে দিব, 21 উপরে স্কোয়ার, 21 উপরে স্কোয়ার, 18 উপরে স্কোয়ার বাদ দিয়ে দিব, তাহলে সঠিক সামেশন এক্স স্কোয়ারটা পেয়ে যাব। তাহলে আমি এখানে লিখতে পারি যে অতএব সঠিক সামেশন এক্স স্কোয়ার, সঠিক সামেশন এক্স স্কোয়ার কি করব? এখানে 40,900 বাদ দিব 21 উপরে স্কোয়ার, বাদ দিব 21 উপরে স্কোয়ার, বাদ দিব 18 উপরে স্কোয়ার, অর্থাৎ সঠিক সামেশন এক্স স্কোয়ার বের করবো আমরা 40,900 থেকে বাদ দিয়ে দিছি 21 উপরে, 21 উপরে এবং 18 উপরে স্কোয়ার বাদ দিয়ে দিছি। তাহলে এবার তুমি হিসেবটা করো। এখানে হচ্ছে 40,900 বিয়োগ 21 স্কোয়ার বিয়োগ 21 স্কোয়ার বিয়োগ 18 স্কোয়ার, তো 39,694, 39,694, এটা হচ্ছে সঠিক সামেশন এক্স স্কোয়ার। ঠিক আছে, তো ভুল সামেশন এক্স স্কোয়ার থেকে যে কটা আমার ভুল আসছে এই কটার উপর স্কোয়ারটা আমি বাদ দিয়ে দিছি, সঠিক সামেশন এক্স স্কোয়ার পেয়ে গেছি। এবার আমরা অঙ্কে যাই, মূল অঙ্কে যাই, করে ফেলি। লিখে নিব যে আমরা জানি পরিমিত ব্যবধান সিগমা সমান রুট ওভার সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার উপরে হোল স্কোয়ার। ব্যাস, আমরা সঠিকটা করবো, তাই না? তাহলে এখানে সঠিক সামেশন, সরি এখানে তো সঠিকগুলো লিখে নিতে হবে। যে আমরা জানি পরিমিত ব্যবধান, এখানে লিখতে পারো যে সঠিক পরিমিত ব্যবধান সিগমা সমান রুট ওভার, এখানে লিখে নিতে পারি সঠিক সামেশন এক্স স্কোয়ার বাই এন, সঠিক এন মাইনাস সঠিক
সামেশন এক্স বাই সঠিক n স্কোয়ার। তাহলে এবার বসাও, সঠিক সামেশন এক্স স্কোয়ার কত পাইছি? 39,694, সঠিক n 97, সঠিক n কত? 97। আচ্ছা, মাইনাস সঠিক সামেশন এক্স 1940, সঠিক n 97। ওকে, এবার তুমি ভাগ করো। তাহলে 39,694 ভাগ করে দেবো 97 দিয়ে। 409.22 বিয়োগ 1940 ভাগ 97 স্কোয়ার করে দেবো 400। এখানে কিন্তু সংখ্যা 97, কারণ তিনটার মান আমি বাদ দিয়ে দিছি, যে তিনটা বাদ দিয়ে দিছি। এখানে ছিল 100টা সংখ্যার, তো তিনটা যখন বাদ দিয়ে দিছি সংখ্যা ছিল 97টা। যদি এখানে বিয়োগ করো 9.22 আর রুট করলে 3.404। এটা হচ্ছে সঠিক পরিমিত ব্যবধান। সঠিক পরিমিত ব্যবধান আমরা এখানে লিখে নিতে পারি যে অতএব সঠিক পরিমিত ব্যবধান সঠিক পরিমিত ব্যবধান সিগমা সমান 3.04। এটা হচ্ছে সঠিক পরিমিত ব্যবধান। আমরা এইভাবে খুব সুন্দর করে অঙ্কটা কমপ্লিট করে নিব। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমার ক্লাস যদি ভালো লাগে, তুমি তোমার বন্ধু বান্ধব সবার সাথে আমরা অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।